আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি চিলি চিকেন রেসিপি। দেখো চিলি চিকেন তৈরি করেছি আজকে, কেমন হয়েছে দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। একবার এই রেসিপিটা ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছিল। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি চিলি চিকেন তৈরি করছি বন্ধুরা। তো প্রথমেই একটা প্লেটের মধ্যে আমি মাংস কিছুটা 500 গ্রাম মতো মাংস আমি নিয়েছি। তো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মাংসটাকে। তারপর ওতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আমার কাছে ছিল না, তো ওর বদলে দিয়েছি চালের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো দিয়েছি, পরিমাণটা 2 চামচ মতো দিলেই হবে চালের গুঁড়ো। তারপর হচ্ছে একটা ডিম ভেঙে দিলাম, তারপর স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো দিয়েছি। তারপর হচ্ছে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর 1 চামচ হলুদের গুঁড়ো আর লেবুর রস দিয়েছি। তো লেবুর রসটা দেওয়ার পর আমি মাখিয়ে নিলাম। কিছু 1 চামচ মতো বেকিং পাউডার দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আর সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে কিছুক্ষণ জন্য। তারপর আমি চুলোর কাছে চলে আসলাম। তো চুলোয় প্যান বসিয়ে ওতে তেল গরম করতে দিয়েছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ চিকেনগুলো যেগুলো রেস্টে রেখেছিলাম ওগুলো ভেজে নিচ্ছি। আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে নিতে হবে, পাকোড়ার মতো হবে এটা ভাজা। দেখতে পাচ্ছ অনেক সুন্দর হচ্ছে ভাজা। তো ভেজে আমি তুলে রেখে দিলাম। তারপর আবার যেগুলো ছিল আরও কিছুটা সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভাজবে। আর এটা এই চিলি চিকেন পরোটা, রুটি, লুচি যার সঙ্গেই হবে খেতে পারবে। ভাত, তারপর রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবে, ফ্রাইড রাইস সবার সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে। রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। তো ট্রাই করবে একবার, দেখবে কেমন লাগে। অনেক সুন্দর কালার এসেছে আর অসাধারণ খেতে কিন্তু এটা, বাড়িতে সকলের পছন্দ হবে। তো ভেজে তুলে নিলাম। তো তারপর এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, টমেটো দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটেছি। তো এইভাবে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এভাবে কেটে নেবে। তারপর কিছুটা কাঁচা লঙ্কা কেটেছি আর হচ্ছে আদা কুচি, রসুন কুচি করে রেখে দিয়েছি। আর মাংসগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাজা, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে ভেজে নিবে আর সবাই পারবে এটা তৈরি করতে, খুব সহজভাবেই তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছ আমি আবারও আসলাম চুলার কাছে। তো প্যানের মধ্যে যে তেলটা, মাংস ভাজার তেলটা ছিল, ওই তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এই যে পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর টমেটো, এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ ভাজা কিছুটা হয়েছিল। তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি করা ছিল ওগুলো দিলাম। তো দেখতে পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে আমার ওগুলো মশলাগুলো। ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, টমেটো যেগুলো দিয়েছিলাম সব কিন্তু ভাজা ভাজা হয়েছে। তো ওর মধ্যে আমি মশলাগুলো দিচ্ছি এখন। শুকনো লঙ্কা দিয়েছি 1 চামচ মতো, তারপর লবণ দিয়েছি, পানি দিয়েছি কিছুটা। দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি তোমরা এইভাবেই তৈরি করবে, তো অসাধারণ হবে এটা। সব কিছু দেওয়ার পর মাংসটা আমি দিয়ে দিলাম।
খুবই অল্প কিছু উপকরণে হয়ে যাবে এটা তৈরি। আর তারপর এই যে আমি চালের গুঁড়ো কিছুটা ভিজে রেখেছিলাম, তো ওটা গুলে রাখার পর এটা দিয়ে দিলাম মাংসতে, দেখতে পাচ্ছ। আর এই চিলি চিকেনের মশলা একটা লাগবে সব সময়, ওটা তোমরা দিবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, যেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে অনেক সুন্দর স্বাদ আসে চিলি চিকেনের। তারপর দেখলে সয়া সস টমেটো সস আমি কিন্তু দিলাম, দেখতে পাচ্ছ। তারপর সর্বশেষে দিলাম আবার গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা লাগবেই, এটা না হলে কিন্তু চিলি চিকেন ভালো লাগবে না। এটা কিন্তু বন্ধুরা তোমরা দিতেই হবে, দিবে ওটা, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিলি চিকেন রেডি। ভালো থাকবে, সুস্থ থাকবে।